আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি আপনারা যে কোনো ইমেজেরই এই ধরনের যে কোনো ইমেজেরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমার এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এরকম করলাম। তো আজকে দেখাবো কীভাবে এই ধরনের ইমেজকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন প্রফেশনালি। তো আমি এটা কেটে দিচ্ছি। তো ফার্স্টে এরকম একটা ইমেজ নেবেন, এরপরে এই ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে কপি করবেন। এরপরে এখানে একটা সলিড কালার নেব, আমি নীল নিচ্ছি। নীল কালারের মধ্যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে বোঝা যায়। তো এই কালারটা এখানে নিয়েছে, এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এরপরে উপরে যে ব্যাকগ্রাউন্ড কপিটা আছে এখানে যাব, গিয়ে এখানে পেন টুল দিয়ে এই ছবিটার এই ইমেজটার অবজেক্টটাকে সিলেকশন করব। তো আপনারা মোটামুটি সবাই পেন টুলের কাজ পারেন। তো আমি ভিডিওটাকে এখান থেকে একটু টেনে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে সমস্যা হবে এই যে চুলগুলো দেখতে পাচ্ছেন, দাড়ির এই অংশগুলা বা আমাদের যে চুলগুলো আছে, চুলের যে অংশগুলো আছে এগুলোর মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে একটু সমস্যা হবে। তো সেজন্য আমি কী করব, জাস্ট বাইরের দিকে এভাবে ক্লিক করব। যেখানে চুল আছে চুল বরাবর বাইরের দিকে এভাবে ক্লিক করব। তারপর এখানে তো এইভাবে সিলেকশন করার পর এটাকে জাস্ট বাইরের দিকে এভাবে নিয়ে যাবেন, বাইরের দিকে এভাবে সিলেক্ট করবেন। যেখানে শুরু করেছিলাম ওখানে শেষ। আমার এখানে কিছু কিছু রয়ে গেছে, ব্যাস আমার সিলেকশন করা শেষ। এখন আমি এখানে মাউসের রাইট ক্লিক করে মেক সিলেকশানে ক্লিক করব। তো ফেদার এখানে আপনারা ফেদার যত বেশি দিবেন আপনার ইমেজটা তত ব্যাকগ্রাউন্ডটার দিকটা সুন্দর লাগবে, আপনার ইমেজটা কাট তত সুন্দরভাবে হবে। তবে এখানে আবার বেশি ব্যবহার করা যাবে না, যেমন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে 1 ব্যবহার করা ভালো। আর এখানে 0.5 আমি 1 দিচ্ছি, 1 2। আপনারা ফেদার যত বেশি দিবেন এটা কাট করলে ততটা স্মুথ হবে ইমেজটা। তো ওকেতে ক্লিক করলাম। এরপরে শিফট চেপে ডিলিট ক্লিক করব। ভিউয়ার্স মনে রাখবেন, শিফট চেপে ডিলিট, কন্ট্রোল ব্যাক স্পেস না, কারণ কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে আমাদের এখানে যে ফিল কালারটা আছে সেটা রিমুভ হবে। কিন্তু যখন আমি শিফট চেপে ডিলিট ক্লিক করব তখন আমি যে লেয়ারটা নিয়েছিলাম কালারের সেই লেয়ারটাই ডিলিট হবে। তো সেই জন্য আমরা কী করলাম, শিফট ডিলিট চেপে ডিলিট করলাম। এরপরে কন্ট্রোল ডি চেপে এটাকে আনসিলেক্ট করলাম। এরপরে এই ব্যাকগ্রাউন্ডটার আরেকটা লেয়ার নিব, এই লেয়ারটাকে কালারের উপর নিয়ে যাব। এখন এটাকে আপাতত বন্ধ করি, হাইড করে রাখলাম। এরপরে উপর লেয়ারে যাব, উপর লেয়ার থেকে এখন যাব আমি ইরেজার ব্যাকগ্রাউন্ড টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো আজকে টিউটোরিয়ালটি মূলত এটা নিয়েই। তো এই টুলে যখন ক্লিক করলাম এখানে উপর দেখতে পাচ্ছেন 3টে অপশান আসছে, 1 2 3। তো এই 3টে অপশানের কাজ কি, আবার এখানে 3টে অপশান আছে। তো ফার্স্টের যে অপশানটা আছে এটা হচ্ছে মূলত আমি যখন এখানে সিলেক্ট করব তখন সিলেকশন থাকা অবস্থায় এটা যেটাকে সিলেক্ট করবে ওই অনুসারে সামনের দিকে যেতে থাকবে। আবার যখন মাঝখানটা সিলেক্ট করব
তখন যে কালারটা সিলেক্ট করব শুধু সেই কালারটাকেই আপনার ডিটেক্ট করবে এবং রিমুভ করবে। আর যখন এই অপশনটা ক্লিক করব তখন হচ্ছে এখানে একবার সিলেকশন দিতে হবে, তারপর এখান থেকে একবার সিলেকশন দিয়ে তারপর রিমুভ করতে হবে। তো এই তিনটে অপশনের মধ্যে থেকে যেমন আমি আপনাদের দেখাই, ফার্স্ট এই অপশনটা যখন আমি রিমুভ করতেছি, আপনার টলারেন্স যখন অনেক বেশি থাকবে আপনি এই উপরের প্রথমটা যেটা আছে এটাকে সিলেকশন করবেন, তখন দেখুন কাটার সময় আমার মুখ থেকে সব কিছু চলে যাচ্ছে, আমার অবজেক্টটাও ডিলিট হয়ে যাচ্ছে। তো সেজন্য 3 নম্বর অপশনটা হচ্ছে শুধুমাত্র যখন যেটাকে সিলেক্ট করব সেই অনুসারে আগে থাকবে সামনের দিকে, আর টলারেন্সটা কমে রাখতে হবে। আর এটা যেটা আছে সেটা হচ্ছে আমি হচ্ছে ফার্স্টে এই কালারটাকে সিলেক্ট করব, ওকেতে ক্লিক করব, এরপরে হচ্ছে ডিলিট করব, তারপর আবার সিলেক্ট করব, আবার ডিলিট করব, এইভাবে করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর অপশনের কাজ। তো এই 3টে অপশনের মধ্যে যেটা মাঝখানে আছে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট আমার মতে। তো আমরা মাঝখানটা ক্লিক করব। এরপরে হচ্ছে এখানে 3টে অপশন আছে, ডিসকন্টিগুয়াস, কন্টিগুয়াস এবং ফাইন্ডেস। ডিসকন্টিগুয়াসের কাজ কি? যখন আমি এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন তখন এটি শুধু একবারই সিলেক্ট করে চলে যাচ্ছে এবং আমার চুলের ভিতর দিকে চলে আসতেছে, আমার অবজেক্টটাকেও ডিলিট করে দিচ্ছে। তো আমরা এভাবে রাখবো না, ডিসকন্টিনিউয়াস হচ্ছে এইভাবে কাজ করে। এরপরে হচ্ছে ফাইন্ডেজ। ফাইন্ডেজ যেটা আছে সেটা হচ্ছে যেমন আমি যখন ক্লিক করব এখানে মাঝখানে যে অংশটা আছে এটাকে সে বাধা হিসেবে পাচ্ছে, যার জন্য সামনের দিকে যাচ্ছে না। আবার এখানে ক্লিক করব, বাধা হিসেবে পাচ্ছে, যাচ্ছে না। তো এটা হচ্ছে ফাইন্ডেজ। আর ফাইন্ডেজটা আমরা কখন ব্যবহার করি? যখন আমার স্ক্রিনের এখানে থাকবে, যেমন এভাবেই যাচ্ছি, এভাবে যাওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যাচ্ছে না, তো মানে এখানে আটকা পড়ে যাবে, মানে বাধা পাবে। তো এটা হচ্ছে ফাইন্ডেজের কাজ। তো আমরা ফাইন্ডেজও ব্যবহার করব না, আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কন্টিগুয়াস। তো এখানে মাঝখানের 2 নম্বর যে অপশনটা আছে স্যাম্পলিং সেটা, আর এখানে হচ্ছে 2 নম্বরটা, এটা 2 আর এটা 2, কন্টিগুয়াস আর হচ্ছে মাঝখানে অপশনটা স্যাম্পলিং। এরপরে হচ্ছে টলারেন্স। টলারেন্সটা আপনি যত বেশি রাখবেন, যেমন আপনাদের দেখাই, টলারেন্স যদি আমি এখানে 100% করে দিই, তো যাওয়ার সময় এখানে আমার পুরো ইমেজটার মধ্যে চলে যাচ্ছে, আমার অবজেক্টের মধ্যে চলে যাচ্ছে। তো টলারেন্স যত কমায় রাখবো তত ভালো। আবার জায়গা বুঝে হচ্ছে টলারেন্সটা বাড়াতে হয়, কমাতে হয়। যেমন এখানে যে ইয়েটা আছে, কালারটা আছে সাদা, এটাকে রিমুভ করার জন্য টলারেন্সটা আমাকে বাড়িয়ে রাখতে হবে, অলমোস্ট 50% রাখতে হবে, 50% রাখলাম, তো সেই ক্ষেত্রে এটা ভালো হবে। আবার যখন চুলের ক্ষেত্রে আসবো, এই যে এসব জায়গার ক্ষেত্রে, তখন হচ্ছে টলারেন্সটা কমে রাখতে হবে। এই দেখতে পাচ্ছেন, তখন টলারেন্সটা কমে রাখতেছি, ফলে চুলের অংশটা রিমুভ হচ্ছে না। যদি টলারেন্সটা বাড়িয়ে রাখি সেক্ষেত্রে কী হবে, ভিতর দিকে চলে যাবে। আর টলারেন্সটা বাড়িয়ে রাখলে এটার সমান করে হবে। তো টলারেন্সটা তখনই বাড়িয়ে রাখবেন যখন ব্যাকগ্রাউন্ডকে আপনারা রিমুভ করবেন। তো এখন আপাতত আমি টলারেন্সটা এখানে বাড়িয়ে রাখতেছি। এরপর এখানে যেখানে ক্লিক করবেন এটা ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে থাকবে। তো আমার চুলের যে সকল অংশগুলো আছে সেগুলোর জন্য আমি টলারেন্সটা একটু কমিয়ে নিব। এবার এখান থেকে রিমুভ করা শুরু করুন, যতটুকু পারেন রিমুভ করবেন। এই যে সাদা অংশগুলো আছে এগুলোর জন্য আমি পরে স্টেপে বলতেছি কী করা লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে আমার চ্যানেলের মধ্যে আরও অনেকগুলো টিউটোরিয়াল আছে, তো এটা আরেকটা টিউটোরিয়াল। অন্যান্য সহজ হয়, এগুলোতে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তবে এটা হচ্ছে প্রফেশনালি করা আর কি। চুলের কিচ্ছু হচ্ছে না, আপনারা জাস্ট এভাবে ক্লিক করে যাবেন।
তো এটা হয়ে গেছে, এখানে একটু রয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা একটু স্লো মোশনে করবেন, ভিডিওটা লং করতে যাচ্ছি না। এরপরে জাস্ট নিচের যে লেয়ারটা আছে এটার আইবলটাকে ওপেন করে দিবেন। এরপরে এই ইমেজটা থাকা অবস্থায় কন্ট্রোল চেপে মাউসের লেফট ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন ম্যাজিক, যেগুলো আমরা সিলেকশন করেছিলাম ওগুলো সিলেক্ট হয়ে গেছে, উপর দিকে একটু রয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে এটার নিচে লেয়ারে আসবো। এরপর হচ্ছে উপরে যে আইড্রপটা আছে এটা হাইড করে দিব। এরপরে হচ্ছে এটাকে মাস্কিং করব। অল্টার চেপে এটার উপর ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন যেগুলো আমার সাদা রয়ে গেছে, হালকা হালকা সাইডে যে সাদাগুলো রয়ে গেছে, এগুলোর জন্য আমি কী করব, ব্রাশ টুলে ক্লিক করব। এরপরে যেগুলো সাদা আছে, আমার কালো অংশটা হচ্ছে কালারের অংশ আর সাদা অংশটা হচ্ছে আমার অবজেক্ট। তো এখানে জাস্ট কালো করে দিবেন, যেখানে সাদা দেখতে পাচ্ছেন জাস্ট ওখানে কালো করে দিবেন। দেখতে পাচ্ছেন যেখানে সাদা আছে জাস্ট ওখানে ক্লিক করে কালো করে দিবেন। এই যে আমার ভিতর দিকে একটু চলে গেছে, তাহলে কি করব, এখানে ক্লিক করে এটাকে হাইড করলাম। এরপরে হচ্ছে কালোটা দিয়ে এভাবে সিলেক্ট করব। কোনো নাই, একবারে প্রফেশনালি হচ্ছে এটা। হয়তো আপনারা আরও যারা অনেকে আছেন আরও ভালো এতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি মূলত ব্যাকগ্রাউন্ডগুলো এভাবে রিমুভ করি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক, তো সেই জন্য আজকের টিউটোরিয়ালটি করলাম। তো যেখানে সাদা অংশ দেখবেন জাস্ট এভাবে ক্লিক করে কালো করে দিবেন। এটা ফ্লোটা একটু কমিয়ে নেবেন, ফ্লোটা এখানে কমিয়ে নিলে এখানে কাজ করতে সুবিধা হবে। আমার আরও অনেকগুলো টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে দেখতে পারেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো জাস্ট এখানে যেখানে সাদা আছে ওখানে ওখানে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন আমি ফেদার দেওয়ার কারণে আমার এখানে একটু পালকের মতো যেরকম একটা স্মুথ থাকে এরকম দেখা যাচ্ছে। তো ফেদারটা মূলত এইভাবে কাজ করে, যখন আমি ফেদার দিয়েছিলাম ফার্স্টে সিলেকশনের পর, তো ফেদারটা হচ্ছে মূলত মানে পালক স্মুথলি কাজ করবে। তো যেখানে সাদা আছে ওখানে ক্লিক করলাম, এটা হচ্ছে মূলত আমি হাইড করতেছি। যেখানে আপনার অবজেক্ট চলে গেছে সেখানে কি করবেন, সাদা লেয়ারটা উপরে উঠে দিবেন, ক্লিক করবেন, ব্যাস হয়ে গেছে। এরপরে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো জাস্ট আবার কী করব, এটা শিফট চেপে ধরে সিলেক্ট করব, কন্ট্রোল ই, ব্যাস এটা মার্জ হয়ে গেছে। আমার এই লেয়ারের কোনো প্রয়োজন নেই। তো
তো এই ছিল আজকের টিউটোরিয়াল মোটামুটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন এই ধরনের টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।